হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 5। আমরা এর আগের ক্লাসে অর্থাৎ দ্য রেবেল পোয়েট বিদ্রোহী কবির যে পার্ট 1টা আমরা আলোচনা করেছি, এখানে পার্ট 2 অর্থাৎ আমরা ইউনিট 2টা এবার এখানে আলোচনা করব এই ভিডিওতে। এখানে বলা হয়েছে আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। এমন সময় রহিম কাকু ঘরে প্রবেশ করলো। এই জয়েন্টস ইন দ্য কনভারসেশন, তিনি ওই সংলাপে যোগদান করলেন, অর্থাৎ যে সংলাপটা চলছিল, যে কনভারসেশনটা চলছিল সেখানে তিনি যোগদান করলেন। প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার্ড হিম টু রাইট পোয়েমস? বলছে কুমুদরঞ্জন মল্লিক কি তাকে কবিতা লেখবার জন্য অনুপ্রাণিত করেছিল? ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা। Further, yes, but Nazrul was also influenced by Rabindranath and the Persian poet like Hafez and Khayyam। বলছে হ্যাঁ, কিন্তু নজরুল ইসলাম বেশিরভাগ প্রভাবিত হয়েছিল রবীন্দ্রনাথের কবিতা দ্বারা, এছাড়াও পার্সিয়ান যে কবি ছিলেন অর্থাৎ পারসিক কবি হাফেজ এন্ড খয়ামের কবিতার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। আঙ্কেল রহিম, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ড দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? তুমি কি জানো ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতেও যোগদান করেছিলেন কাজী নজরুল ইসলাম? তুমি কি জানো? রহিম কাকু বলছে এবার। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি বাংলায় যে 49তম যে রেজিমেন্টটা ছিল বা দলটা ছিল বা সৈন্যবাহিনীটা ছিল তাতে তিনি যোগদান করেছিলেন অ্যাজ এ সোলজার বা সৈনিক হিসেবে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। 1920 খ্রিস্টাব্দে সেই সৈন্যবাহিনীটা বা সেই সেনাবাহিনীটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় বা ভেঙে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। সো হি কেম টু ক্যালকাটা, তাই তিনি কলকাতায় এসেছিলেন। Further, at the time Indians had risen against the British rule। সেই মুহূর্তে ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে জেগে উঠছিল, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে একটা তাদের রাগ উগরে দিচ্ছিল। নজরুল protested against the cruelty of the British in his own way। নজরুল ইসলাম তার নিজের মতো অর্থাৎ নিজের পথ ধরে তার লেখালেখির মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ চালিয়েছিল বা ব্রিটিশদের যে অত্যাচারের স্বরূপ, যে ক্রুয়েলটি, যে নিষ্ঠুরতা, সেটা তিনি তার লেখালেখির মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেস এন্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। এমনকি তিনি কবিতা, তারপরে প্রবন্ধ এবং গান লেখালেখি শুরু করেছিলেন তার প্রতিবাদের অঙ্গ হিসেবে। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনি ভারতের বিদ্রোহী কবি। প্রীতম, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। বলছে আমি এতটা জানতাম না, অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমার এতটা জানা ছিল না। ফাদার, ইউ শুড রিড ইন পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার। বলছে তোমার অবশ্যই এই কাজী নজরুল ইসলামের এই কবিতাগুলো পড়া উচিত। কান্ডারি হুঁশিয়ার, খেয়া পাড়ে তরণী, অ্যান্ড অলসো লিসন টু হিজ সংস, এবং তার গানগুলো তোমার শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স। ব্রিটিশরা ভয় পেয়েছিল যে নজরুল ইসলামের লেখাগুলো না ভারতের স্বাধীনতা যোদ্ধাদেরকে অনুপ্রাণিত করে। প্রীতম, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু? ব্রিটিশরা তাহলে কি করলো, ইংরেজরা তাহলে কি করেছিল? রবিন, আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ গ্রিউ ওকে পারটার্বড, অর্থাৎ ব্রিটিশরা প্রচন্ড রেগে গিয়েছিল, প্রচন্ড ক্রুদ্ধ হয়েছিল বা উদ্বিগ্ন হয়ে গেছিল, যথেষ্ট উদ্বিগ্ন হয়েছিল এই ঘটনায়। ফাদার, ইন 1920 নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে এ পোয়েম। বলছে 1922 খ্রিস্টাব্দে নজরুল ইসলাম একটা ম্যাগাজিন পাবলিশ করেছিল, যে পত্রিকাটার নাম ছিল ধূমকেতু, এবং যেখানে তিনি আনন্দময়ীর আগমনে বলে একটা কবিতা পাবলিশ করেন বা প্রকাশ করেন। আঙ্কেল রহিম, দ্য ব্রিটিশ রেইডেড দ্য অফিস অফ ধূমকেতু। ব্রিটিশরা কি করেছিল? ধূমকেতুর অফিসটাতে অভিযান চালান। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, এবং কবিকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। কুমিল্লা এখন বর্তমানে ইজ ইন বাংলাদেশ। প্রীতম, হোয়াট হ্যাপেন্ড দেন? তারপর কি ঘটেছিল? ফাদার, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল। তারপর তাকে কুমিল্লা থেকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়েছিল। অ্যান্ড দেয়ার হি বিগান ফাস্টিং, যেখানে সে অনশন শুরু করেছিল। ফাস্ট মানে অনশন, না খেয়ে থাকা, অনশন শুরু করে দিয়েছিল। ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং এগেইনস্ট দ্য ফরচুন অফ দ্য ব্রিটিশ টর্চার অফ দ্য ব্রিটিশ। ব্রিটিশদের অত্যাচারে প্রতিবাদে তিনি এই পথটা গ্রহণ করেছিলেন, অর্থাৎ অনশনের পথ ধরেছিলেন। প্রীতম, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট? ফাদার, বাবা তিনি কতদিন অনশন করেছিলেন? প্রীতম, ফাদার, হি ফাস্টেড ফর মোর দ্যান আ মান্থ। তিনি প্রায় 1 মাস অনশন করেছিলেন। ইন ডিসেম্বর 1923 হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। 1923 খ্রিস্টাব্দের ডিসেম্বরে তাকে জেল থেকে মুক্ত করা হয়।
প্রীতম, থ্যাংক ইউ সো মাচ ফাদার। বাবা তোমাকে অনেক ধন্যবাদ। নাও আই শ্যাল বি এবল টু সিং কারারই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। বলছে আমি ওই যে গানটা কারারই লৌহ কপাট, ওটা আমি এখন যথেষ্ট উত্তেজনায় এবং অনুপ্রাণিত হয়ে গাইতে পারবো। I am so proud that the teacher has selected me for singing. বলছে আমি যথেষ্ট গর্বিত যে শিক্ষিকা আমাকে এই গানটার জন্য আমাকে মনোনীত করেছেন। আঙ্কেল রহিম, then let's hear you sing. বলছে চলো তাহলে তোমার গানটা শোনা যাবে। We will sing along with you as well. চলো তোমার সঙ্গে আমরাও গানটা গাই। এইবার আমরা আসবো অ্যাক্টিভিটি 3, দ্যাট ইজ এমসিকিউ টাইপের কোশ্চেন। ওকে, অর্থাৎ টিক দ্য রাইট অ্যান্সার্স। দ্য পোয়েম ইন্সপায়ার্ড দ্য ইউথ। কবিতাগুলো যেগুলো যুব সমাজকে উদ্দীপিত করত, কিসের জন্য? টু ফাইট দ্য ব্রিটিশ, টু হেল্প দ্য ব্রিটিশ, টু টক টু দ্য ব্রিটিশ। এ নাম্বারটার মানে হচ্ছে টু ফাইট দ্য ব্রিটিশ, ব্রিটিশদের সঙ্গে লড়াই করবার জন্য। বি নাম্বার হচ্ছে টু হেল্প দ্য ব্রিটিশ, ব্রিটিশদেরকে সাহায্য করবার জন্য। সি নাম্বার টু টক টু দ্য ব্রিটিশ, ব্রিটিশদের সঙ্গে কথা বলবার জন্য। এন্ড দ্য অ্যান্সার ইজ নাম্বার এ, টু ফাইট দ্য ব্রিটিশ। নাম্বার 2, এ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ। যে কবিতাটা তিনি লিখেছিলেন কার? খেয়াপাড়ের তরণী। ওকে, তারপরে প্রশ্ন আর হচ্ছে বোধ, দ্যাট ইজ অ্যান্সার নাম্বার 1 এ, খেয়াপাড়ের তরণী। নাম্বার 3, নজরুল ওয়াজ কল্ড the fiery poet, the rebel poet, the inspired poet, that is the rebel poet. তোমাদের গল্পটার নামই হচ্ছে বিদ্রোহী কবি। অ্যাক্টিভিটি 4, রাইট টি ফর ট্রু and এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। যে বাক্সগুলো দেওয়া রয়েছে, যদি লাইনটা সত্য হয় তাহলে তোমরা টি লিখবে, যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবে। অর্থাৎ ট্রু হলে টি, ফলস হলে এ। নজরুল ওয়াজ born when India was still under the British rule. নজরুল তখন জন্মগ্রহণ করেছিলেন যখন ভারত ছিল ব্রিটিশদের অধীনে, দ্যাট ইজ ট্রু। তখন ব্রিটিশ রুল চলছিল ভারতে। নাম্বার বি, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু দ্য ফোক থিয়েটার। নজরুল গ্রাম্য যে লোক সংস্কৃতিটা রয়েছে সেটার দ্বারা আকর্ষিত হননি, দ্যাট ইজ ফলস। নাম্বার সি, ইন স্কুল নজরুল মেট দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক। স্কুলে কুমুদরঞ্জন মল্লিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, দ্যাট ইজ ট্রু। দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক। সেই স্কুলের কিন্তু প্রধান শিক্ষক ছিলেন কুমুদরঞ্জন মল্লিক। নাম্বার ডি, নজরুল সার্ভড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। ব্রিটিশ শাসনের অধীনে ভারতের সেনাবাহিনীতে যোগদান করেছিলেন নজরুল, দ্যাট ইজ অলসো ট্রু। নাম্বার ই, নজরুল ফাস্টে ফর 30 days। নজরুল 30 দিনের জন্য অনশন পালন করেছিলেন, দ্যাট ইজ অলসো ট্রু। হ্যাঁ, 1 মাস তিনি অনশন পালন করেছিলেন। এইবার আমরা আসবো অ্যাক্টিভিটি 5 এ। ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদের পাঠ্য থেকে তথ্য নিয়ে ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে ইভেন্টস গুলো উল্লেখ করতে হবে। ইয়ার গুলো দেওয়া রয়েছে, সালগুলো দেওয়া রয়েছে, তোমাদের ইভেন্টস গুলো লিখতে হবে। 1910, 1910 খ্রিস্টাব্দ। 1910 খ্রিস্টাব্দে কি হয়েছিল সেই ঘটনাটা তোমাদের লিখতে হবে, যে 1910 এ কি হয়েছিল। তারপরে রয়েছে দ্য রেজিমেন্ট। তাহলে 1910 এ কি হয়েছিল? 1910 এ হবে হচ্ছে নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ। ব্রিটিশদের অধীনে তিনি যোগদান করেছিলেন। 1910 এ রয়েছে, দেখো 1910 নজরুল মেড দ্য রেভলিউশনারি নবীনচন্দ্র ঘটক, দ্যাট ইজ 76, 76 পৃষ্ঠাতে রয়েছে। ঠিক আছে, নজরুল মেড দ্য রেভলিউশনারি নবীনচন্দ্র ঘটক। আমার একটু মিস্টেক হয়েছে, আর্মিতে যোগদান করেনি, তিনি হচ্ছে নবীনচন্দ্র ঘটকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন 1910 এ। নেক্সট, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। অর্থাৎ রেজিমেন্টটা বাজেয়াপ্ত করা হয়েছিল বা ভেঙে পড়েছিল 1920, 1920 তে। নেক্সট 1922, 1922 এ কি হয়েছিল? নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু, হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে এ পোয়েম। সেখানে আনন্দময়ীর আগমনে নামে একটা কবিতা তিনি পাবলিশ করেছিলেন বা প্রকাশ করেছিলেন। নেক্সট, নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল। নজরুলকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, দ্যাট ইজ ডিসেম্বর 1923। অর্থাৎ 1923 লিখলেই হবে, ডিসেম্বর লিখতে হবে। তাহলে আমি আবার রিপিট করছি, 1910 হি মেড দ্য রেভলিউশনারি পোয়েট নবীনচন্দ্র ঘটক বা রেভলিউশনারি রবীন্দ্রচন্দ্র ঘটক। নেক্সটে রয়েছে, নেক্সটে যেটা রয়েছে, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড 1920। 1922 তে কি হয়েছিল? হি স্টার্টেড ম্যাগাজিন ধূমকেতু, হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে এ পোয়েম। নেক্সট, নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল থেকে মুক্ত হয়েছিল 1923 তে। ঠিক আছে, নেক্সট ভিডিওটাতে আমরা অ্যাক্টিভিটি 6 এবং বাকিগুলো আলোচনা করব।